সৈয়দ নূর আমার কাছ থেকে 15 লক্ষ টাকা হাওলাত নিয়েছিল। আমি ওই টাকা দয়া পরবশ হয়ে তাকে দিয়েছিলাম, সহসা ফেরত পাবো এই আশ্বাসে। টাকা উদ্ধারে ব্যর্থ হয়ে আমি এনআই অ্যাক্ট অধীনে মামলা দায়ের করি। সেই মামলায় যুগ্ম জেলা জজ প্রথম আদালত কক্সবাজার হতে ডিগ্রিপ্রাপ্ত হই 15 লক্ষ টাকা এবং আসামিকে 1 বছরের কারাদণ্ড প্রদান করেন বিজ্ঞ আদালত। আদালতের রায়ের পরে উক্ত সৈয়দ নূর সাজাকালীন সময়ে মৃত্যুবরণ করার কারণে একই আদালতে আমি অর্থ আদায়ের জন্য 386 ধারা মোতাবেক আবেদন করি। তাহার সম্পত্তি জেলা প্রশাসনের অধীনে অধিগ্রহণকৃত বিধায় উক্ত সম্পত্তি হতে আমার টাকা আদায় করিয়ে দেওয়ার জন্য বিজ্ঞ আদালত 7/4/2022 তারিখে জেলা প্রশাসক কক্সবাজার বরাবরে লেবি ওয়ারেন্ট ইস্যু করেন। দীর্ঘদিন পর অতিক্রান্ত হলেও উক্ত লেবি ওয়ারেন্ট কার্যকারিতা না দেখে আমি একই আদালতে লেবি ওয়ারেন্ট বাস্তবায়নের জন্য আবেদন করি। আদালত জেলা প্রশাসককে তাগিদপত্র দেন। প্রথম তাগিদপত্র পাওয়ার পরেও যখন কার্যকর কোনো ব্যবস্থা না নেওয়া হয়, এরপরে আমি আবার আদালতে শরণাপন্ন হই। দ্বিতীয়বার আদালত তাগাদা দেয়। এরপরও জেলা প্রশাসনের টনক নড়ে না। এরপরে তৃতীয়বারের মতো আমি কোর্টের শরণাপন্ন হই। কোর্ট 7 দিনের মধ্যে আমার বিষয়টি নিষ্পত্তিকরণ এবং তদ্বিষয়ে ব্যাখ্যা চেয়েছে। উক্ত তাগাদাও যখন বাস্তবায়ন হয় না, তখনই আমি ফরিয়াদি হয়ে একই আদালতে আবেদন করি। কন্টেম্পট অফ কোর্ট 1926 এই আইনের অনুবলে আদালতের আদেশ অমান্যতা এবং আমার লেবি ওয়ারেন্ট বিষয়টি নিষ্পত্তির এ বিষয়ে আদালত শুনানি অন্তে আদেশ দেন যে ইহা কেন আদালতের আদেশের অবাধ্য হবে না এবং কেন আমার বিষয়টি 3 দিনের ভিতরে নিষ্পত্তিতে বাধ্যবাধকতা থাকবে না। এই মর্মে 3 দিনের মধ্যে বাস্তবায়ন করে আদালতকে জানানোর জন্য নির্দেশনা দিয়েছেন। অন্যথায় কন্টেম্পট অফ কোর্ট 1926 এই আইনের অধীনে পরবর্তী কার্যক্রম গৃহীত হবে জেলা প্রশাসকের বিরুদ্ধে। আমি 2019 সাল থেকে এই অর্থ উদ্ধারে বারবার আদালতের শরণাপন্ন হয় এবং জেলা প্রশাসনেও আমি বারবার আবেদন করি। এক অদৃশ্য কারণে আদালতের রায়কে তারা বারবার উপেক্ষা করেছে। তাদের অন্যায় লাভের জন্য এই কার্য সংগঠিত করেছেন বলে আমার দৃঢ় বিশ্বাস জন্মেছে। আমি এই বিষয়গুলো দুর্নীতি দমন কমিশন, স্থানীয় সরকার মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে
আমি জানিয়েছি। সর্বোপরি মাননীয় বিজ্ঞ আদালত যে ফয়সালা দিয়েছেন, যে আদেশ দিয়েছেন, আমি মনে করি এই আদেশের উপর ভিত্তি করে জেলা প্রশাসক তার প্রতি আদালতের প্রতি উনি মান্যতা দেখাবেন এবং জেলা প্রশাসনের দুর্নীতিবাজ কর্মকর্তা কর্মচারী যারা আছেন তাদের বিরুদ্ধে তদন্তপূর্বক দৃশ্যমান দ্রুত একটি ব্যবস্থা নেবেন।